এবার আমরা ভেক্টরের যোগ বিয়োগ এটা সম্পর্কে জানব। তো ভেক্টরের যোগ বিয়োগ সাধারণের মতো হয় না বা সাধারণ নিয়মে হয় না। এটা কিভাবে হয়? যেমন ধরো আমি একটা জিনিস বললাম যে 2 এবং 3 এই দুইটা সংখ্যা, এটা হচ্ছে স্কেলার। এই যে 2 আর 3 আছে এটা হচ্ছে স্কেলার। এই স্কেলার জিনিসটা যোগ করলে কি হয়? যোগ করলে আমরা 5 পাচ্ছি। এই স্কেলার জিনিসগুলো আমার বৈশিষ্ট্য কি, এখানে মান আছে দিক নাই। এখন যদি আমি বলতাম যে এ একটা ভেক্টর আছে, এর সাথে তুমি বি একটা ভেক্টর যোগ করো, আমি আবার বলে দিচ্ছি এ ভেক্টরের মানটা হচ্ছে 2 একক, বি ভেক্টরের মান হচ্ছে 3 একক, তাহলে তুমি অবশ্যই এটা কখনোই বলতে পারবে না এটা যোগ হচ্ছে 5, এটা বলা যাবে না। এটা ভেক্টরের মানে স্কেলারের মতো ভেক্টরের যোগ বিয়োগ হয় না। ভেক্টর রাশি যোগ বিয়োগ ভেক্টর বীজগণিত মেনে চলে। ওকে, এটা ভেক্টর বীজগণিত মেনে চলে। এখন এই ভেক্টর রাশির যোগ বিয়োগ স্কেলারের মতো হচ্ছে না, এটার জন্য ডিফারেন্ট ফর্মুলা আছে। তো সেই জন্য আমরা কি করি, ভেক্টরের যোগ বিয়োগের জন্য কিছু ফর্মুলা আছে, কিছু সূত্র আছে, সেটা জানতে হবে। তো সেই সূত্রের সাহায্যে আমরা এই ভেক্টর রাশির যোগ বিয়োগ করতে পারি। যে ভেক্টর রাশির যোগ বিয়োগের জন্য কিছু সূত্র আছে সেটা সম্পর্কে আমরা সামনে জানবো। যেমন প্রথম সূত্র ত্রিভুজ সূত্র। এই ত্রিভুজ সূত্রকে সাধারণ সূত্র বলা হয়। তারপর বহুভুজ সূত্র, তারপর আছে সামান্তরিক সূত্র, তারপর এটা সম্পর্কেও জানবো উপাংশ। এটা বা আমি বলতে পারি লম্বাংশ উপপাদ্য, লম্বাংশ উপপাদ্য। এরকম আরো অনেকগুলো আছে, বাট এই মেইন সূত্রগুলো আছে এইগুলাই। ত্রিভুজ সূত্র, বহুভুজ সূত্র, সামান্তরিক সূত্র, লম্বাংশ উপপাদ্য, এই জিনিসগুলো পড়তে হবে। তো আমরা প্রথমত ত্রিভুজ সূত্র দিয়ে শুরু করতে যাচ্ছি। তো এইটা বোঝার জন্য প্রথমত ত্রিভুজ সূত্রে বিবৃতিটা কি বলছে সেটা বুঝতে হবে। আমাদের ত্রিভুজ সূত্রের বিবৃতিটা আমাদের বলে যে দুইটা ভেক্টর একই ক্রমে যুক্ত থাকে যদি, তো আমি বিবৃতিটা সুন্দর করে বলি, যদি কোনো একটা ত্রিভুজের সন্নিহিত বাহু দ্বারা ভেক্টর রাশিকে মানে এবং দিকে প্রকাশ করা হয়, এবং এইখানে দুইটা সন্নিহিত বাহু যদি একই ক্রমে যুক্ত থাকে, তাহলে বিপরীত ক্রমে আসা ভেক্টরটা ওই ভেক্টর দুইটার লব্ধির মান অধিক প্রকাশ করে। এখন প্রশ্ন একটা থাকে, লব্ধি কি? তো লব্ধি সম্পর্কে জানা দরকার। এই যে ত্রিভুজ সূত্র, এই সূত্রগুলো আমরা কেন ব্যবহার করব? আমরা ভেক্টর রাশিকে যোগ বা বিয়োগ করব। তো এই ভেক্টর রাশিকে যোগ বা বিয়োগ করলে এখানে অবশ্যই নতুন আরেকটা ভেক্টর রাশি পাবো। যেমন 2 আর 3 যোগ করছি, এখানে 5 পাইছি, দুইটা স্কেলার যোগ করার কারণে একটা স্কেলার পাইছি, তেমনি ভেক্টর যোগ করার কারণে ভেক্টরই পাবো। যে নতুন যে ভেক্টরটা পাই, এটা এগুলোর রেজাল্ট হিসেবে যেগুলো পাবো, তো সেটা নতুন একটা ভেক্টর, সেই ভেক্টরটাকে বলা হয় লব্ধি। তো ত্রিভুজ সূত্রটা আমাদের কি বলে? একটি ত্রিভুজের দুটি সন্নিহিত বাহু দ্বারা দুটি ভেক্টরকে মানে এবং দিকে প্রকাশ করা হলে এবং ওই ভেক্টর দুইটা একই ক্রমে যুক্ত থাকলে বিপরীত ক্রমে আসা ভেক্টরটি ভেক্টর দ্বয়ের লব্ধির মান ও দিক প্রকাশ করে। আমি কিছু বুঝি নাই, একটা এক্সাম্পল দিয়ে বোঝা যাক। যেমন আমার কাছে একটা ত্রিভুজ আছে, এটা একটা ত্রিভুজ, এইটা ত্রিভুজ দ্বারা এটা একটা ভেক্টর প্রকাশ করতেছি, এটা একটা ভেক্টর প্রকাশ করলাম। আমি ধরলাম এই যে এটা, এই ভেক্টরটা হচ্ছে এ ভেক্টর এবং এই ভেক্টরটা হচ্ছে আমাদের বি ভেক্টর। তো একই ক্রমে বলতে কি বোঝানো হচ্ছে? একই ক্রমে বলতে বোঝানো হয় প্রথম ভেক্টর এইটার শীর্ষবিন্দুর সাথে দ্বিতীয় ভেক্টরের পাদবিন্দু যুক্ত থাকতে হবে, মানে একটার মাথার সাথে আরেকটার পা যুক্ত থাকতে হবে। এইভাবে যুক্ত থাকলে এটাকে বলা হয় একই ক্রমে।
আর বিপরীতক্রমে মানে কি, মাথার সাথে মাথা বা পায়ের সাথে পা। তো এ এবং বি এই দুইটা ভেক্টরকে যখন একই ক্রমে যুক্ত করা হয়েছে তখন বিপরীতক্রমে আসা ভেক্টরটা হচ্ছে আমাদের সি ভেক্টর। তো এই সি ভেক্টরটা হচ্ছে লব্ধি ভেক্টর। তো এটাকে যদি ইকুয়েশন একটা ম্যাথমেটিক্যাল ফরম্যাটে দেখি সেটা কি হবে, সেটা হচ্ছে আমাদের এ এবং বি নামে দুইটা ভেক্টর আছে, এই দুইটা ভেক্টরকে যোগ করার কারণে লব্ধি ভেক্টর যেটা সেটা হচ্ছে সি ভেক্টর। তো এই যে জিনিসটা লিখছি এটা হচ্ছে আমাদের ত্রিভুজ সূত্র, এটাই হচ্ছে ত্রিভুজ সূত্র। এখন আমরা কিছু জিনিস করতে পারি, আচ্ছা আপাতত এতটুকুই থাকবো। তো এটা হচ্ছে ত্রিভুজ সূত্র, তো ত্রিভুজ সূত্রের সাহায্যে এটা করা যায়। এখন আমি একটা কেস আলোচনা করতে চাই, সেটা হচ্ছে ভেক্টরের মধ্যবর্তী কোণ নির্ণয়। এটা ওইভাবে না বা ম্যাথমেটিক্যাল ফরম্যাটে বের করবে এটা না, এটা শর্ট কিছু এমসিকিউ আসে মাঝে মাঝে। এখন মধ্যবর্তী কোণ কিভাবে নির্ণয় করতে পারি সেটার জন্য প্রথম একটা জিনিস লিখে দিই, সেটা হচ্ছে পায়ের সাথে পা। আচ্ছা লিখে দিই, এটা হচ্ছে পায়ের সাথে পা বা মাথার সাথে সাথে মাথা মিললে যে ছোট কোণ পাওয়া যায়, ক্ষুদ্রতম যে কোণটা পাওয়া যায়। বুঝি নাই। যেমন ধরো এইখানে একটা ভেক্টর আছে, আমি ধরি এখানে একটা ভেক্টর আছে এ ভেক্টর এবং আরেকটা ভেক্টর আছে আমাদের এই ভেক্টরটা হচ্ছে আমাদের বি ভেক্টর। তো তাদের মধ্যবর্তী কোণটা আমি বললাম এটা হচ্ছে আমাদের কত, মধ্যবর্তী কোণটা 30 ডিগ্রি, এই অ্যাঙ্গেলটা বলে দিচ্ছি। এখন বললাম এ এবং বি ভেক্টরের মধ্যবর্তী কোণটা নির্ণয় করো। এখন এই প্রশ্নটা দেখার পর সবাই অনেক তাড়াহুড়া করবে, আরে বাহ কোয়েশ্চনের যে চিত্রটা আছে এই চিত্রটার মাঝেই আনসার দেয়াই আছে 30 ডিগ্রি, তাড়াহুড়া করে সেটা দাগায় ফেলবে, এটা ভুল। প্রথমত আমি কি লিখে দিছি, পায়ের সাথে পা অথবা মাথার সাথে মাথা মিললে, পা মানে কি বোঝায়, পাদবিন্দু, মাথা বলতে কি বোঝায়, শীর্ষবিন্দু। এখানে কি পায়ের সাথে পা বা মাথার সাথে মাথা যুক্ত আছে, নাই। এখানে যেটা আছে সেটা হচ্ছে মাথার সাথে পা যুক্ত আছে। এটা করার উপায়টা কি, এবার এটা সলভ করবো কিভাবে, সেটা সলভ করার উপায়টা আমি একটু বলি। প্রথমত এটা একটু মুভ করে ওই পাশে নিয়ে, এই পাশে নিয়ে এলাম, ওকে। এখন এই জিনিসটা আমি একটু আবার মানে একটা কপি পেস্ট করতে চাচ্ছি, কন্ট্রোল সি কন্ট্রোল, ওকে। সলভটা আমি এখানে দেখাচ্ছি, সলভ। তো এটা করার উপায়টা হচ্ছে তোমার ভেক্টরের সমতা নামে একটা কথা আছে। ভেক্টরের সমতা আমাদের বলে যে, ভেক্টর সমতা নিয়ে আমি পড়াই নাই তো এখন পড়াচ্ছি, শুনে নাও। ভেক্টরের সমতা বলতে বোঝায়, ভেক্টরের সমতা আমাদের বলে যে কোনো একটা ভেক্টরের মান এবং দিক সেম রেখে কোনো একটা ভেক্টরকে যেখানে ইচ্ছা আমি মুভ করতে পারি। অর্থাৎ ধরো এইখানে একটা ভেক্টর আছে এ ভেক্টর, এখন মাথা মানে হচ্ছে এই ভেক্টর দৈর্ঘ্যটা সেম, দিকটা ডিরেকশন সেম রেখে আমি যেখানে ইচ্ছা মুভ করতে পারি, এখানে আনতে পারি, এখানে আনতে পারি, মানে যেখানে ইচ্ছা আমি নিতে পারি। তো সেই জিনিসটা এখানে অ্যাপ্লাই করব। মানে আমি এই যে এ ভেক্টরটা আছে, এই এ ভেক্টরটা আমি সামনে নিয়ে গেলাম, সামনে নিয়ে দেখো, ওকে। এখন এই মধ্যবর্তী কোণটা কত, এখানে কিন্তু এখন দুইটা অ্যাঙ্গেল পেতে পারো। একটা অ্যাঙ্গেল হচ্ছে আমাদের এই অ্যাঙ্গেলটা, আরেকটা অ্যাঙ্গেল হচ্ছে এই অ্যাঙ্গেল। যেহেতু এখন মাথার সাথে মাথা বা পায়ের সাথে পা মিলতে হবে, আমাদের পায়ের সাথে পা মিলে গেছে, এখন যে ক্ষুদ্র যে অ্যাঙ্গেল পাবো সেটা হচ্ছে আমাদের কোণ। দুইটা অ্যাঙ্গেল, এখানে দুইটা অ্যাঙ্গেল, একটা হচ্ছে বৃহত্তর অ্যাঙ্গেল আর একটা হচ্ছে ক্ষুদ্র অ্যাঙ্গেল। ছোট যে কোণ সেটা, ছোট কোণ হচ্ছে এইটা, এইটা হচ্ছে আমাদের কোণ। এই কোণটা কিভাবে বের করতে পারি, এটা বের করার উপায়টা কি, আমি একটু এই অক্ষের সাপেক্ষে এইটা আঁকলাম। দেখো ভাই এই অ্যাঙ্গেলটা হচ্ছে 30 ডিগ্রি, তারপর এই অ্যাঙ্গেলটা দেখো, এই অ্যাঙ্গেলটা কত, এই অ্যাঙ্গেলটা হচ্ছে 180 ডিগ্রি বা 100 কোণ। তাহলে অ্যাঙ্গেল বের করা খুবই সোজা জিনিস। টোটালটা হচ্ছে আমাদের 180,
মার্ক করা যেত যতটুকু আছে, মার্ক করছি কতটুকু না, এতটুকু অ্যাঙ্গেল হবে টোটালটা 180 মাইনাস টোটালটা 180, এটা থেকে যদি 30 বাদ দিয়ে দিই সেটা পেয়ে যাবো। 180 মাইনাস 30 মানে হচ্ছে 150 ডিগ্রি। তাহলে মধ্যবর্তী কোণটা হচ্ছে 150 ডিগ্রি। বোঝা গেছে আই থিঙ্ক। তো এটার আমি আরেকটা এক্সাম্পল নিতে পারি। যেমন ধরো এখানে একটা ভেক্টর আছে এ ভেক্টর, এই বরাবর একটা ভেক্টর আছে, এটা হচ্ছে বি ভেক্টর। এখন এ এবং বি এর মধ্যবর্তী কোণ, আচ্ছা এটা একটু আমি ডিরেকশনটা একটু চেঞ্জ করে দিই। দেখো এইট, এটা হচ্ছে বি ভেক্টর। তো তাদের এই মধ্যবর্তী কোণটা 60 ডিগ্রি বললো। এখন বললো এ এবং বি এর মধ্যবর্তী কোণটা নির্ণয় করো। এটা এখন সলভ করতে হবে। সলভটা যদি আমরা করি, তো দেখো সেম কনসেপ্ট। আমরা কি করব, আমরা যেটা করব যে পায়ের সাথে পা অথবা মাথার সাথে মাথা মিলাম, আমি মানে মিলাবো পায়ের সাথে পা অথবা মাথার সাথে মাথা। তো আমি এখন মাথার সাথে মাথা মিলাতে ইচ্ছুক, এইটা এখানে নিয়ে এলাম। এখন মাথার সাথে মাথা যেহেতু বলছি, তাহলে এটা একটু পেছনে নিয়ে যাব, রাইট? এটা পেছনে নিয়ে নিলাম, ওকে ডান। এখন নিয়ে যাওয়ার পর এখন কোনটা কোথায় আছে, কোনটা হচ্ছে এইটা, এই অ্যাঙ্গেলটা কত হবে? দেখো এই অ্যাঙ্গেলটা হচ্ছে 60 ডিগ্রি। এই টোটালটা যদি দেখো, এই টোটালটা হচ্ছে 1 সরল মানে 180 ডিগ্রি। তাহলে এই অ্যাঙ্গেলটা হবে আমাদের 180 মাইনাস 60 ডিগ্রি, মানে কত ডিগ্রি? এটা হচ্ছে আমাদের 120 ডিগ্রি। তাহলে এই মধ্যবর্তী কোণটা হচ্ছে 120 ডিগ্রি। আই থিঙ্ক বোঝা গেছে। এখন আমি একটা চ্যালেঞ্জ বা একটা কোয়েশ্চেন দিতে যাচ্ছি। কোয়েশ্চেনটাকে আমি লিখে দিচ্ছি, খুব ভালোভাবে মনোযোগ দিতে হবে, খুব ভালোভাবে একটু ফোকাস করতে হবে। দেখো আমি বললাম এটা একটা এ, এটা সরি তো এটা হচ্ছে এ ভেক্টর, এটা বি ভেক্টর, এটা সি ভেক্টর। প্রথমত আমি বললাম এটা হচ্ছে একটা সমবাহু ত্রিভুজ। তো এখন কোয়েশ্চনটা কি? কোয়েশ্চনটা হচ্ছে এই যে সমবাহু ত্রিভুজে এ ভেক্টর এবং বি ভেক্টর যেটা আছে তাদের মধ্যবর্তী কোণটা বের করতে হবে। সেই সাইনটা হচ্ছে আমাদের কোণের সাইন। তাহলে এ এবং বি ভেক্টরের মধ্যবর্তী কোণটা বের করতে হবে। তো সমবাহু ত্রিভুজ হলে কি হয়ে থাকে একটু আমরা যদি মনে করি, সমবাহু ত্রিভুজ মানে হচ্ছে যে ত্রিভুজে 3টা বাহুর দৈর্ঘ্য সমান। কারণ এখানে আরেকটা প্রপার্টি আছে, সেটা হচ্ছে এখানে 3টা অ্যাঙ্গেলের সমান হয়ে থাকে। তো যে কোনো একটা ত্রিভুজের ভেতরে মোট কোণ থাকে 180 ডিগ্রি। তো যেহেতু 3টা ক্ষেত্রে কোণ সমান, তো প্রতিটাতে সমান কোণ মানে হচ্ছে 60 ডিগ্রি করে থাকে। মানে হচ্ছে এটাও 60 ডিগ্রি, এটাও 60 ডিগ্রি এবং এটাও 60 ডিগ্রি। এখন এই 60 ডিগ্রি এ এবং বি এর মধ্যবর্তী কোণ নয়, কারণ মাথার সাথে পা যুক্ত আছে। তো আমি যদি এ ভেক্টরটাকে এভাবে সামনে নিয়ে নিই, ধরলাম এখন এটা হচ্ছে আমাদের সেই এ ভেক্টর, তখন এই যে অ্যাঙ্গেলটা পাচ্ছি এটা হচ্ছে তাদের মধ্যবর্তী কোণ। তাহলে টোটালটা 180, 180 মাইনাস 60 মানে হচ্ছে আমাদের এই তাদের মধ্যবর্তী কোণটা হচ্ছে 100। আই হোপ এটা বোঝা গেছে। তো মোটামুটি বোঝা যাওয়ার কথা। তো এটা গেল আমাদের ত্রিভুজ সূত্র, এটাকে আমরা সাধারণ সূত্রও বলে থাকি।